আজকের শ্রুতি নাটক কর্মসংস্থানের সংকট। সৌরভ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, কিন্তু ভবিষ্যতে চিন্তায় সে অস্থির। মল্লিকা একজন উচ্চশিক্ষিতা, কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষা দিয়েও সে ব্যর্থ। তাই এই লাইনের প্ল্যাটফর্মে সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সংলাপে, কিরে মল্লিকা, মুখটা অমন ভার করে আছিস কেন? হাতে ওটা কি কোনো নতুন পরীক্ষার ফর্ম? ধুর ভাই, ফর্ম তুললে আর কি হবে? একের পর এক পরীক্ষা দিয়ে চলেছি, কোনোটা রেজাল্ট বেরোচ্ছে না, আবার কোনোটা দুর্নীতি চক্করে আটকে যাচ্ছে। ঘরের কোণে বইয়ের পাহাড় জমেছে, কিন্তু পকেটে সেই শূন্য। তোর অবস্থাটা বুঝতে পারছি। আমারও যে খুব ভালো কাটছে তা নয়। প্রাইভেট সেক্টরে যে কোনোদিন ছাঁটাই করে বাড়ি পাঠিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই। দিনরাত খাটনি, কিন্তু মাস শেষে যা পাই তাদের সংসার চালানো খুব দায় হয়ে পড়েছে। এটাই তো ট্র্যাজেডি। আমাদের রাজ্যে শিল্পের দেখা নেই, নতুন কোনো কারখানা হচ্ছে না। আইটি সেক্টর বলতে যা আছে তাদের সবাই তো আর সুযোগ পায় না। ফলে আমাদের মতো সাধারণ গ্র্যাজুয়েটদের অবস্থা তছই বছর। একদম সঠিক কথা বলেছিস। এখন তো দেখছি পড়াশোনা করাটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। চপ শিল্প বা মেলা খেলা দিয়ে কি আর শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ করা যায়? পেটের টান বড় বাড়াইবে। মাঝে মাঝে আমিও ভাবি ভিন রাজ্যে চলে যাব, ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে। অন্তত কাজ পাওয়া যায়। নিজের ঘর বাড়ি, বাবা মাকে ছেড়ে বাইরে বয়ে থাকতে কার ভালো লাগে বল? কিন্তু এখানে থেকে তো শুধু বয়সটাই বাড়ছে, যোগ্যতা নয়। শুধু তুই একা নস, পাড়ার অর্ণব, বিট্টু সবাই তো বাইরে চলে গেছে। গ্রামগুলো সব ফাঁকা হয়ে পড়ছে। অথচ আমাদের মেধা আছে, শ্রম দেওয়ার ক্ষমতা আছে, নেই শুধু সঠিক সুযোগ। সবচেয়ে কষ্ট কি জানিস? যখন দেখি অযোগ্যরা টাকার জোরে বা রাজনীতির দাপড়ে চেয়ার দখল করে বসে আছে, আর আমাদের মতন যোগ্য ইন্টারভিউ ডাক পাওয়ার অপেক্ষা জুতো ক্ষয় করছে। এই সিস্টেমটা কবে বদলে বলতো? বদলানো করা যাবে রে। কর্মসংস্থান কোনো দায় নয়, এটা আমাদের অধিকার। সরকার বা প্রশাসন যদি শিল্পের পরিবেশ তৈরি না করে তবে এই হাহাকার আরো বাড়বে দিন দিন। জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে। তবে এভাবে বেশি দিন চললে যুব সমাজের ধৈর্য বাঁধ ভেঙে যাবে। বেঁচে থাকার জন্য একটা সম্মানজনক কাজ চাই। চল, ভেঙে পড়িস না, একটু চা পান করে চল। লড়াইটা চালিয়ে যেতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। ঠিক বলেছিস। লড়াইয়ে আশা লড়াই, এই দুটো এখন আমাদের সম্ভব। কি বলিস বন্ধু? একদম ঠিক বলেছিস। দেখা যাক কি করা যায়। ধন্যবাদ।